আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো খালা খালি কয় যে আমি বলে ঘরের কোনো কাজই করি না, খালি বয়ে বয়ে খালি খাই। এই যে খালা এত নোংরা খালাই আমার। তুই কি কাজ করস? তা কেন কাম করি না? আপনি যে আমার মিথ্যা কথার প্রতিবাদ দিলেন। প্রতিবাদ দিলে তুই কি কাজ করস? তুই ফ্রিজ তোরে রাখছি আমি কাজ করার জন্য। এই ফ্রিজটা পর্যন্ত ধোয়া, এই যে বরফ সব ধুইলাম, এই যে বরফ সব। কে ধুবো হ্যাঁ? এই আমার দিকে তাকা, এই কাজ কে করবো? ফ্রিজটা ধোয়া না, ফ্রিজটা কি করে রাখছি? নোংরা মহিলা একটা। নোংরা করে রাখ না তুই। তুই তোর কাজ করতে দিয়েছে, তুই কাজ করস না, তুই অলস, তুই শুয়ে থাকস, ভাত খাই খালি সিট পাটাং হয়ে শুয়ে থাক, ঘুমাইয়ে থাকস। আমার বাসায় এসে খাস আর ঘুমাস, খাইতে খাইতে ভুটকি হয়ে গেছস। দেখছস কেমন মোটা হয়েছিস, ভুটকি হয়ে গেছস। খাইতে খাইতে খাস আর ঘুমাস দেখে। তো ভুটকি মানুষকে না খাইলে কি ভুটকি এমনি হয়নি? খাস আর ঘুমাস, খাইতে খাইতে তুমি ভুটকি হয়ে গেছো। আবার কয় যে আমি করবো কাজ, তোদের রাখছি আমি করার জন্যে। খালি তুমি টেকার লোভ করো। এ কাজ কে করবো? আমি করবো না তুই করবি? তোর দায়িত্ব। মাসে এখন তো ফ্রিজ দেবি তুই, মাসে তুই। এই ফ্রিজটা কি করে? বছরে একবার ধয় ফ্রিজ, তাহলে ফ্রিজ ময়লা হবে না কি হবে? বরফ জমবে না কি হবে? ফ্রিজের আমি বরফ ছুড়ে তারি না আজকে। ঘুমোর থেকে 10টা বাজে টাইনে তুলছি, আমি উঠে আগে ফ্রিজ ধুবি। তা ফ্রিজটা সকালে যদি বন্ধ করতে আরো সকালে, তো ধুতে আরাম পাইতো। আমার কইতে আছে খালা নাকি এটা, আর একদিন কথা কবি তোর খবর আছে। কি করছে তোর লগে? কি আছে? তুই তোর কাজের দরকার, তুই কাজ করবি। জমুক একটা কথা কবি তোর গলা একসাথে আনতে ছিঁড়ে দেবো বেশি কথা কইলে, বুঝছস? তুই কিন্তু তোর মুখটা অনেক হয়ে গেছে দেখতেছি। খাচ্ছ রে তোর রাখছি আমি কাজ করার জন্য, তুই কাজ করবি শেষ। ওটা কি করতেছিস আবার? আমার ফ্রিজ যেন নষ্ট হয় না, ফ্রিজ যেন নষ্ট হয় না। আর একটু পরে বরফ ছুড়া একটু বললে লোক, এখন দরকার নাই গো, একটু পরে ছুটাই দিয়ে দেবো, বুঝছস? আমি কি ফ্রিজ দিতে কোনো 100 টাকা দেয়? 100 টাকা দেয়, আমি টাকা লই কোনো আপনি আমার 100 করে টাকা দিবেন। তোদের 100 টাকা দেবো আমার ফ্রিজ দিতে? তুই তো অনেক কষ্ট করে সামনে আমার 200 টাকা দিবেন। রে ওই বরফগুলো নিয়ে যাস। তোর বলে আমি কি করব? তুই না বলে বরফ খাস ঠান্ডা? আমি বরফ খাই না গো। তোর মুখ ধস বরফ দিয়ে বলে তোর রূপচর্চা করস না কি জানে কয়, কি করস? রূপচর্চা কইতো পারো ও কইতে আর মনে রাখো, তাহলে আমরা জীবনে করি না, এলে কইতে পারবো না, বুঝছস? তোর মতো নয় গো। ফ্রিজের মধ্যে কি আছে? সেমাই আছে, সেমাইয়ের পাতিলটা বাইর করস নি? আবার তো আছে উপরের ফ্রিজ নম্বর ইয়া করে হালাইছি। মনে করেন ওই হাত ধয় না, ইয়ে করে না, কালিয়ালা হাত দিয়ে ফ্রিজটা ধরে ফ্রিজটা পুরে ইয়ে করে হালাইছে। আবার কয় আমি নাকি ওদের কাজে লাগাই, তোদের কাজ করার জন্যই তো রাখছি। তোরা রাখছি কি জন্য আমি? এদিক টাকা তে কি করতে রাখছি? এদিকে টাকা তো দেখি তো, এদিকে টাকা তুই আমার দিকে। তোর কি ধূপ দেখার জন্য রাখছি? টাকাতে কইছি তা দেখছো পানি ফেলে কি করছে বিছনাটা? তোর রূপ দেখার জন্য রাখছি আমি? কেন তোর রূপ দেখে আমি কি করবো? তোর কাজ যদি না পাইতো আমি তোর রূপ দেখে কি করবো? হ্যাঁ মহিলা এত খাচ্ছ যে একটা ওই যে এরকম বরফ জমে একটু কষ্ট করে জামাই আর হ্যাঁ মিললে ধোয় না। হ্যাঁ রে আমরা ধুমরি পাগল হয়ে গেছে। রান্নাটা দুই ঘন্টা থেকে দুই আপনি আমার আগে কাম করার আগে কয়ে বলেছিলেন যে এই কাম করাবেন। হ্যাঁ তাহলে তো আমি বেতন বাড়াই দিতাম। আমি সব কাজই তো রাতে এখন করাম, হলে থাকবি নাহলে যাবি গা, ঠিক আছে? তাহলে তো আপনার মহিলার বেতন আমার কাম করার কোনো প্রয়োজনই নেই। আর জাগা না করলে যাবি গা, অত কথা কবি না কো। এরকম গরমের মধ্যে ফ্রিজ ধোয়া যাচ্ছে, এটা ঠান্ডা লাগবে না আমার? লাগুক ঠান্ডা, তোর আবার ঠান্ডা আছে না? তুই হলো জল হস্তি। না আমার খালি শরীরের দিকটা দেখবে, আমার শরীর যে অসুস্থ হয়ে যাচ্ছে এটা দেখেন না। খাইতে খাইতে ভুটকি হয়ে যাস, আবার কয় কি আমার ঠান্ডা লাগবে না? আমার শরীরে বলে ঠান্ডা লাগবো। আরো কত মোটা মোটা
জমছে তখন মাত্র এটি ছুড়াইতে বললাম। ভালো হয়েছে, যা রেখে দে, আর রেখে দে, যা রাখ।